রাত পোহালেই দিন অর্থাৎ সকাল পেরিয়ে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, ইতিমধ্যেই আমরা কয়েকটি আসনের যে ভোট কেন্দ্রগুলো রয়েছে সেখানে কিন্তু আমরা ঘুরে দেখেছি। সকল প্রস্তুতি কিন্তু ইতিমধ্যেই সব শেষ হয়ে গিয়েছে। এখন আমরা যে কেন্দ্রটিতে রয়েছি ঢাকা 11 আসনের, যেখানে নাহিদ ইসলাম সকাল 7:30টায় ভোট দিবেন। ইতিমধ্যেই এই ভোট কেন্দ্রে যেই প্রস্তুতি সেটি কিন্তু আসলে আপনারা দেখছেন, যেখানে গোপন কক্ষ রয়েছে। সেই গোপন কক্ষ যেখানে ভোটাররা এসে তাদের ভোট, নিজেদের প্রার্থীদের ভোট রয়েছে সেই ভোটারকে তারা ভোট প্রয়োগ করবেন। পাশাপাশি গণভোটের যেই ভোটের সিল রয়েছে সেখানে তারা ভোট দেওয়ার চেষ্টা করবেন। অর্থাৎ যেই গোপন কক্ষটি রয়েছে এই গোপন কক্ষটি আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই প্রিজাইডিং অফিসার যারা রয়েছেন এবং যে সকল কর্মীরা অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কাজ করবেন তারা ইতিমধ্যেই তাদের সকাল থেকেই যে ব্যালট বাক্স রয়েছে, ব্যালট পেপার থেকে শুরু করে যেই সরঞ্জামাদি রয়েছে সেটি কিন্তু তারা নিয়ে এসে ইতিমধ্যেই তাদের সকল কাজ সম্পূর্ণ করছেন এবং সম্পূর্ণ শেষ পর্যায়ে কিন্তু রয়েছে। আমরা কিছুক্ষণ পরেই কিন্তু আসলে প্রিজাইডিং অফিসার এই আসনের যে হাবিবুল্লাহ বাহার যে কলেজটি রয়েছে যেখানে নাহিদ ইসলাম তিনি আসবেন, সেখানে ভোট দিবেন অর্থাৎ ভোট প্রয়োগ করবেন। এই কলেজের যে যিনি প্রিজাইডিং অফিসার রয়েছে তার সাথে আমরা কথা বলবো। অর্থাৎ তিনি এই কেন্দ্রে তিনি দায়িত্বরত রয়েছেন, কোথাও কোনো সমস্যা রয়েছে কিনা, সেই সমস্যার সম্মুখীন সার্বিক পরিস্থিতি রয়েছে কিনা আমরা তার কাছেই আসলে জানবো। সেই সাথে কেন্দ্রের যে পরিস্থিতি সেটি স্বাভাবিক রয়েছে কিনা। আলহামদুলিল্লাহ, আমরা কোনো চাপ ফিল করছি না এবং সম্পূর্ণ নিরাপত্তার ভিতর দিয়ে আমরা আছি। আমাদের এখানে আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট তৎপর এবং আমাদের যে কার্যক্রম ভোট কেন্দ্রের সার্বিক যে আমাদের প্রস্তুতি সেটা মাশাআল্লাহ অনেক ভালো। আলহামদুলিল্লাহ, আমরা শেষের দিকে কিছু লেখালেখির কাজ চলছে, হয়তো আধা ঘন্টার ভিতর শেষ হয়ে যাবে। সাধারণ মানুষ সার্বিক তারা ভোট দিতে পারবে কিনা আপনার কাছে? ইনশাল্লাহ 100%। কোথা থেকে কোনো ভয়ভীতি বা কোনো কিছু না, এরকম কোনো তথ্য আমার জানা নেই। আমরা কোনো চাপ পাইনি এখন। কোনো অনিয়ম বা কোনো কিছু হলে আপনাদের কোনো ব্যবস্থা বা সেই বিষয়ে এরকম সক্ষমতা আমাদের ইনশাল্লাহ আছে এবার। আচ্ছা, সর্বশেষ যে প্রশ্ন সেটি হচ্ছে, আগামীকাল নাহিদ ইসলাম এই আসনে ভোট প্রয়োগ করবেন এবং তার জন্য আসলে বিশেষ কোনো নিরাপত্তার ব্যবস্থা তৈরি করা হয়েছে কিনা এখানে, নাকি অন্য সাধারণ মানুষ যেভাবে ভোট দেবেন তার ক্ষেত্রেও আসলে একই ব্যবস্থা? আমি এই বিষয়টা আমাদের স্ট্রাইক ফোর্সের যে ম্যাজিস্ট্রেট একজন ম্যাডাম স্যার, উনি বলছে যে আমরা নাহিদ ইসলাম যখন আসবে তখন আমরা স্পেশাল টিম ফোর্সের মানে আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত রাখবো আশপাশ দিয়ে। যদি কোনো হয় তখন আমরা দ্রুতই চলে আসবো। তো আমরা আশা করতেছি যে ওই রকম কোনো সমস্যা হবে না। আমরা প্রিজাইডিং এই আসনের যিনি এই কেন্দ্রের যে প্রিজাইডিং অফিসার রয়েছেন তার সাথে আমরা কথা বললাম। আমি মোহাম্মদ আব্দুর রহমান। প্রিজাইডিং অফিসার যিনি এই কেন্দ্রে দায়িত্বরত রয়েছেন মোহাম্মদ আব্দুর রহমান, তিনি এতক্ষণ আসলে আমাদের কাছে তিনি জানালেন যে তার সকল কার্যক্রম ইতিমধ্যেই শেষ হয়েছে এবং সেই প্রস্তুত কিন্তু তারা নিয়েছেন। কোথাও কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হলে সেই সক্ষমতা তাদের রয়েছে এমনটাই কিন্তু বললেন। এবং আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সকল ধরনের যেই তৎপরতা এবং রাজনৈতিক যেই কোনো বিষয় নিয়ে তারা বলছিলেন যে এই আসনে ভোট হবে সাধারণ মানুষের নির্বিঘ্নে স্বইচ্ছায় তারা এই ভোট কেন্দ্রটি পরিবেশনে তারা ভোট প্রয়োগ করতে পারবেন। ইতিমধ্যেই সকল ধরনের আইন শৃঙ্খলা বাহিনী তারাও কিন্তু আসলে রয়েছেন, সুষ্ঠুভাবে তারা কাজ করার তাদের যেই প্রক্রিয়া সেটিও কিন্তু আসলে তাদের মধ্যে দেখা যাচ্ছে। এই যে কলেজটি রয়েছে এই কলেজেই কিন্তু আসলে নাহিদ ইসলাম তিনি আসবেন, এখানে তিনি ভোট প্রয়োগ করবেন অর্থাৎ সকাল 7:30টার দিকে কিন্তু আসলে ভোট প্রয়োগ করবেন। সেই ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাড়তি আইনশৃঙ্খলার যেই বিষয়াদি রয়েছে সেটিও কিন্তু আসলে প্রিজাইডিং অফিসার তিনি কিন্তু জানিয়েছেন। সকল ধরনের কিন্তু আসলে প্রস্তুতি ইতিমধ্যেই শেষ হয়েছে। সকাল পেরিয়ে কিন্তু আসলে যে ভোটের
উৎসব এবং উদ্দীপনা সব কিছুই কিন্তু আসলে সাধারণ মানুষের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে। সাধারণ মানুষের সাথে আমরা সকাল থেকে কিন্তু আসলে কথা বলছিলাম যে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে 17 বছর তারা ভোট দিতে পারেনি। এবারের নির্বাচনটিকে কিন্তু আসলে তারা উৎসবমুখর এবং উৎসাহ তাদের মধ্যে উদ্দীপনা দিয়ে কিন্তু আসলে একটি নির্বাচনী এবার ভোট দিবেন এমনটা কিন্তু আশা প্রকাশ করতেন সাধারণ মানুষ। এবং সব কিছু মিলিয়ে কিন্তু আসলে সকল প্রস্তুতি এই কেন্দ্রে যে ঢাকা 11 আসন অর্থাৎ প্রায় 10 জন প্রার্থী কিন্তু এই আসনে দাঁড়িয়েছেন। সেখানে 11 দলীয় জামাতে ইসলামের 11 দলীয় জোট, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি দাঁড়িয়েছেন এবং বিএনপির জোটে বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে যিনি মনোনয়ন পেয়েছেন অর্থাৎ ডক্টর এম কায়ুম তিনিও কিন্তু আসলে রয়েছেন। এছাড়াও কিন্তু বাকি 8 জন প্রার্থী রয়েছেন। সব মিলিয়ে কিন্তু আসলে রাত পেরিয়েই কিন্তু আসলে সকাল থেকেই কিন্তু অর্থাৎ 12ই ফেব্রুয়ারি যে জাতীয় নির্বাচন সেটি কিন্তু আসলে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং সকল ধরনের আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সশস্ত্র রয়েছে এবং প্রিজাইডিং অফিসার কিন্তু আসলে তিনি জানিয়েছেন যে অর্থাৎ যে কোনো সময় কিন্তু আসলে যে বিশৃঙ্খলা সেটি কিন্তু আসলে মোকাবেলা করার জন্য আইনশৃঙ্খলা বাহিনী সশস্ত্র রয়েছে এবং অর্থাৎ এই যেই কলেজটি রয়েছে যে কেন্দ্রটি রয়েছে এখানে নিরাপত্তা চাদরে কিন্তু মুড়িয়ে রাখা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সকল ধরনের যে সকল যৌথ বাহিনীর অভিযান রয়েছে তারাও কিন্তু আসলে এই কলেজটিতে একেবারেই যেন মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারে, তাদের ভোট প্রয়োগ করতে পারে সেটি কিন্তু আসলে তারা দেখছেন এবং এমনটাই কিন্তু আসলে প্রেসিডিং অফিসার তারা আমাদেরকে জানিয়েছেন। দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যেখানে নাহিদ ইসলাম তিনি ভোট প্রয়োগ করবেন অর্থাৎ এই কক্ষটি রয়েছে যেখানে এই কক্ষটিতে ভোট নং যে 208 মহিলা রয়েছে, কক্ষ নং 208 রয়েছে, এখানে মহিলা ভোটাররা কিন্তু আসলে প্রয়োগ করতে পারবেন এবং 207 এটিও কিন্তু আসলে মহিলা ভোটাররা কিন্তু আসলে প্রয়োগ করতে পারবেন। এখানে এসে তার প্রার্থীরা নিজ মতো কিন্তু আসলে তারা ভোট প্রয়োগ করবেন অর্থাৎ এই রুমটি কিন্তু আসলে প্রিজাইডিং অফিসারের জন্য রাখা হয়েছে। সকল ধরনের কিন্তু আসলে সিসি ক্যামেরা দিয়ে কিন্তু আসলে আবৃত করা হয়েছে, কোথাও যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেটি কিন্তু আসলে আইনশৃঙ্খলা বাহিনী নজরে রেখেছেন। সব কিছু মিলিয়ে যে প্রস্তুত সকাল পেরিয়ে যেই রাত পেরিয়ে যেই সকালের যে প্রস্তুত সেটি কিন্তু আসলে আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক আপনারা দেখছেন ইত্তেফাকের মাধ্যমে কে কোথা থেকে দেখছেন আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের সঙ্গে যুক্ত রয়েছি নাহিদ হাসান। দর্শক একেএম রহমতুল্লাহ কলেজ, এই কলেজে এনসিপির আহ্বায়ক জামায়াতের জোটে যিনি দাঁড়িয়েছেন ঢাকা 11 আসন অর্থাৎ এই আসনে কিন্তু নাহিদ ইসলামের তিনি ভোট প্রয়োগ করবেন অর্থাৎ সকাল 7:30টার দিকে কিন্তু আসলে ভোট প্রয়োগ করতে আসবেন। ভোট প্রয়োগ করতে পারবেন এবং আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সকল ধরনের যে নিরাপত্তা সেটি কিন্তু আসলে দেখা যাচ্ছে। এই কেন্দ্রে নাহিদ ইসলাম তিনি আসবেন, এখানে এসে ভোট প্রয়োগ করবেন। প্রিজাইডিং অফিসার যিনি রয়েছেন তার সাথে আমরা কিছুক্ষণ আগেই কথা বলেছি, তিনি জানিয়েছেন যে এই আসনের সকল ধরনের প্রস্তুতি কিন্তু আসলে তারা নিয়েছেন। কোথাও কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হলে সেটি তাৎক্ষণিকভাবে তারা ব্যবস্থা নেবেন এবং যেই ভোটাররা যেখান থেকে লাইনে করে কিন্তু আসবেন, 2 সারিতে কিন্তু পাটের যেই দড়ি রয়েছে সেটি দিয়ে কিন্তু আসলে তারা রেখেছেন যেন ভোটাররা লাইনে করে কিন্তু আসতে পারেন, সেটি কিন্তু আসলে আপনারা দেখতে পাচ্ছেন। আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে এই আসনে অর্থাৎ 11 আসনে প্রায় 10 জন প্রার্থী কিন্তু দাঁড়িয়েছে। সেখানে বিএনপির এম এ কায়ুম তিনি ধানের শীষ প্রতীকে লড়ছেন অর্থাৎ পাশাপাশি জাতীয় যেই নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনিও কিন্তু আসলে এই আসনে লড়ছেন। সব মিলিয়ে কিন্তু আসলে বলাই যেতে পারে হাড্ডাহাড্ডি যে লড়াই সেটি কিন্তু আসলে আপনারা দেখেছেন ইতিমধ্যেই প্রচারণা শেষ হয়েছে প্রার্থীদের এবং রাত পেরিয়েই কিন্তু আসলে সকালে অর্থাৎ সকালের দিকে কিন্তু এই
তাদের ভোট প্রয়োগ সাধারণ মানুষের যেই এই আসনে যেই ভোটার রয়েছে সেখানে কিন্তু আসলে তারা ভোট প্রয়োগ করবেন। অর্থাৎ দর্শক, আরেকটা বিষয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এই যে মেনটেন করা হয়েছে ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সিরিয়াল মোতাবেক যেন তারা ভোট দিতে পারেন। যেখানে পুরুষ ভোটাররা এখানে ভোট দিবেন সেটি কিন্তু আসলে আপনারা দেখছেন যেই এই কলেজটিতে এখানে সাধারণ মানুষ থেকে শুরু করে সাধারণ মানুষের মতোই এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি ভোট দিতে আসবেন। যেখানে কোনো এক্সট্রা কোনো নিরাপত্তা সেটি কিন্তু আসলে প্রিজাইডিং অফিসার তিনি কিন্তু জানিয়েছেন সাধারণ মানুষের মতো ভোট দিয়ে তারা তিনি যাবেন। এছাড়াও রাষ্ট্রীয়ভাবে যদি কোথাও তাদেরকে নিরাপত্তা দেওয়া হয় সেটি তাদের বিষয়, কিন্তু প্রিজাইডিং অফিসার তিনি জানিয়েছেন সাধারণ মানুষের মতো তার যে দায়িত্ব সেটি তিনি পালন করবেন। অর্থাৎ এইখানে বলাই যেতে পারে সকল ধরনের প্রস্তুতি ইতিমধ্যেই এই কলেজে শেষ হয়েছে। সকালেই অর্থাৎ সাধারণ মানুষ এই আসনে যারা ভোটার রয়েছে তারা ভোট প্রয়োগ করবেন এমনটাই কিন্তু আশা করছেন প্রিজাইডিং অফিসার। সেই বিষয়টি কিন্তু সার্বিক পরিস্থিতি আপনারা দেখেছেন, এবং নাহিদ ইসলাম যেখানে এই কলেজে এসে ভোট প্রয়োগ করবে এখানের সর্বশেষ সার্বিক পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি।